প্রচণ্ড ঝড়ো বাতাসে নুয়ে পড়ে আবার দাঁড়িয়েও যেতে পারে কিছু গাছ। সাকিব আল হাসান যেন তেমনই এক বৃক্ষ, মাথায় ঝুলছে হত্যা মামলা, কিন্তু তারপরও মাঠের পারফরমেন্স, ডাগ আউটে বসে কিংবা ড্রেসিং রুমে সতীর্থদের সঙ্গে সাকিবের কার্যকলাপ, কোনো কিছু দেখেই বোঝার উপায় নেই যে হত্যা মামলার চাপ তাকে জাপটে ধরে রেখেছে। পিন্ডি টেস্টের মাঝপথেই সাকিব পেয়েছিলেন মামলার খবর। দেশে ফিরিয়ে আনতে তাকে দেয়া হয়েছে উকিল নোটিশও। এত চাপ নিয়েও যেভাবে সাকিব খেলছেন টেস্টে, সেটি কেবল তার পক্ষেই সম্ভব। দেশের ক্রিকেটের পোস্টার বয়কে যে মামলায় আসামি করা হয়েছে, সে হত্যাকাণ্ড ঘটার সময় তিনি ছিলেন না দেশে। এমনকি যে সময় সংঘটিত হয়েছে হত্যাকাণ্ড, সে সময় তিনি খেলছিলেন কানাডার গ্লোবাল টি-20 লিগে। কিন্তু তারপরও দেশের অলরাউন্ডারকে মামলার ২৮ নম্বর আসামি করা হয়েছে। অভিযোগ আনা হয়েছে তিনি দিয়েছেন গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশনা। কি করে দেশে না থাকার পরও তার নামে হলো হত্যা মামলা? কেনই বা তাকে করা হলো সেই মামলার আসামি, যার সঙ্গে কিনা কোনোভাবেই সম্পৃক্ত থাকার সম্ভাবনা নেই সাকিবের? প্রশ্নের উত্তর সামনে আসে কেবল একটাই, সাকিব যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগে রাজনীতি করতেন, ছিলেন সে দলের সংসদ সদস্য। সাকিবকে দেওয়া এই মামলায় হতবাক হয়েছেন তার সতীর্থরা। দেশের অলরাউন্ডারের এই অসময়ে পাশে দাঁড়িয়েছেন তার সতীর্থরা, নিজ নিজ জায়গা থেকে করছেন এই মামলার প্রতিবাদ। জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম আর সাবেক অধিনায়ক মুমিনুল হকের মতে সাকিবকে ফাঁসানো হয়েছে মিথ্যা মামলায়। দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হবে এই ঘটনায়, এমনটাই মন্তব্য তাদের। সংকট কাটিয়ে ন্যায় বিচার পাবেন সাকিব, এমনটাই আশা এই দুই ক্রিকেটারের। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে সাকিবকে মামলার আসামি করা অপ্রত্যাশিত একটি ঘটনা। এর সমাধান তিনি চেয়েছেন নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে। পাশাপাশি সাকিব তার অসময়ে আরও পাশে পেয়েছেন শরীফুল ইসলাম, সাব্বির রহমান, এবাদত হোসেন ও রুবেল হোসেনের মতো ক্রিকেটারদের। দেশের ক্রিকেটে সাকিবের অবদানের কথা স্মরণ করিয়ে তার পাশে থাকার আহ্বান জানান তারা। মামলার বাদীর ভাষ্য অনুযায়ী রুবেল হত্যার অপরাধের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন সাকিব। অপরাধ প্রমাণ সাপেক্ষে সাকিব পেতে পারেন দুটি ধারায় শাস্তি। সেই মোতাবেক সর্বনিম্ন ২ বছর সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ মৃত্যুদণ্ড। অন্য এক ধারা অনুযায়ী সর্বোচ্চ ৬ মাসের জেল হতে পারে দেশের অলরাউন্ডারের। তবে পুরো বিষয়টি এখন নির্ভর করছে সাকিবের অপরাধ প্রমাণের সাপেক্ষে। নাহিয়ান আরিফিন, নিউজ টাইম।